পার্টিকুলার প্রপার্টিজ গুলোকে অন্য ক্লাসে ইউজ করতে পারি, ঠিক আছে? তো তার কিছু রুলস আছে, তার কিছু সিনট্যাক্স আছে, সেগুলো আমরা দেখব। তো তার আগে জেনে নিই হোয়াট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স ইজ নাথিং বাট টু derive the property of some class to another class, that is the called inheritance। আমরা পার্টিকুলার ধর যে অ্যানিমেল যদি বলি, অ্যানিমেলের যে প্রপার্টিজ, সেটা হচ্ছে আমার যারা হচ্ছে বার্ড, তাদেরও সেই কমন প্রপার্টিজ থাকবে। যারা হচ্ছে নর্মাল রেপটাইলস, তাদেরও সেই প্রপার্টিজ গুলো থাকবে। যারা ম্যামালস, তাদেরও সেই প্রপার্টিজ থাকবে, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে কি না, পার্টিকুলার এক একটা ক্লাসে এক্সট্রা কিছু ফিচার্স থাকতে পারে, ঠিক আছে? তো যেরকম হচ্ছে বার্ড যারা, তাদের কিছু এক্সট্রা ফিচার্স, বা মেম্বার যারা, তাদের আলাদা কিছু ফিচার্স, ঠিক আছে? রেপটাইলস যারা, তাদের আলাদা ফিচার, বাট কমন প্রপার্টিজ অল আর সেম। সেই রকমই আমরা কোনো ক্লাস যদি বানাই এবং সেই ক্লাস থেকে অন্য ক্লাস যদি ডিরাইভ করি, তাহলে পার্টিকুলার সেই ক্লাসটার যে প্রপার্টিজ, যে সমস্ত ক্লাসগুলোতে ডিরাইভ করব, সেই প্রপার্টিজ গুলো আমি পাবো। প্রপার্টিজ বলতে কি না, তার ভেতরে যে সমস্ত জিনিস আমরা ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবল থেকে শুরু করে ফাংশন থেকে শুরু করে সমস্ত আমি ডিরাইভ ক্লাসে ইউজ করতে পারবো। এবার সেখানেও কিছু রুলস আছে, কোন কোন ডেটা টাইপ গুলো যাবে, কোন অ্যাক্সেস স্পেসিফায়ারের ডেটা টাইপ গুলো যাবে, কিভাবে যাবে, যদি যায় তার অ্যাক্সেস স্পেসিফায়ারটা কি হবে, পাবলিক হবে না প্রাইভেট হবে না প্রোটেক্টেড হবে না কি হবে। তো সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করবো, বাট তার আগে একটু শর্টে ছেড়ে নিই। তো যেটা বলা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট যেটা লেখা আছে যে রিউজেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো রিউজেবিলিটি মানে আমরা পার্টিকুলার কিছু সেট অফ ইনস্ট্রাকশন, সেগুলো বারবার ইউজ করব, এবং এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া অন্য কোনো প্রোগ্রামিং এ যেহেতু প্রপার্টিসটা নেই, সুতরাং এই টাইপের যদি কিছু প্রোগ্রামিং আমাকে করতে হয়, যেগুলো হচ্ছে একই জিনিস বারবার, ধর একটা পার্টিকুলার মেসেজ আমাকে বারবার প্রিন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করবো। তার কারণ আমি সেক্ষেত্রে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করলে সেই পার্টিকুলার প্রিন্ট মেসেজটা বারবার করে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে না, একবারই একটা জায়গায় লিখে রাখবো, সেগুলো বারবার বারবার আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? ইন সি প্লাস প্লাস উই ক্যান রিউজ এ ক্লাস অ্যান্ড অ্যাড অ্যাডিশনাল ফিচার্স টু ইট। আমি অলরেডি এটা ডিসকাশন করেছি অলরেডি, যে একটা পার্টিকুলার ক্লাস থেকে অন্য ক্লাসে যখন ডিরাইভ করব, তখন সেই পার্টিকুলার ক্লাসটা যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো আমরা ডিরাইভ ক্লাসে পাবো, এবং সেই যে ডিরাইভ ক্লাস আমি বানাবো, সেখানে কিছু এক্সট্রা হয়তো ফিচার দিলাম, সেই এক্সট্রা ফিচার গুলো নিয়ে আমরা কাজ করবো। রিউজিং ক্লাসেস সেভস টাইমস এন্ড মানি, এটা সেলফ এক্সপ্লেনেটরি, এটা আর বলার কোনো জায়গা নেই। রিউজিং অলরেডি টেস্টেড এন্ড ডিবাগ ক্লাস উইল সেভ এ লট অফ এফোর্ট, ঠিক আছে? এটা খুবই সহজ একটা পয়েন্ট। তো কেন আমরা ইনহেরিটেন্স গুলোকে ইউজ করব, সেইটা জাস্ট একটা আইডিয়া, ঠিক আছে? তো ইনহেরিটেন্স এর যে প্রপার্টিজ গুলো আছে, সেগুলো তো আমরা ডিসকাশন করবো। তার আগে একটা জিনিস জেনে নিই, যে যে পার্টিকুলার ক্লাস থেকে আমি অন্য কোনো ক্লাসে যাচ্ছি, তা এক্সিস্টিং ক্লাস ইজ কল্ড অ্যাজ দ্য বেস ক্লাস, ঠিক আছে? মানে ফর এক্সাম্পল ক্লাস এ, আমি একটা ক্লাস এ বানালাম, এবং সেই ক্লাস এ থেকে আমি ক্লাস বি বানাচ্ছি, যেটা ক্লাস এ এর প্রপার্টিজ গুলোকে ক্যারি ফরওয়ার্ড করছে। তাহলে এখানে ক্লাস বিটা হয়ে গেল আমার ডিরাইভ ক্লাস, আর ক্লাস এটা হয়ে গেল আমার বেস ক্লাস। আমি আসছি, আমি সেই পার্টিকুলার প্রপার্টিজ গুলো নিয়ে ডিসকাশন করবো আরো, যখন আমরা প্রোগ্রামিং করব তখন আরো ভালো করে দেখতে পাবো, ঠিক আছে? তো দ্য কনসেপ্ট অফ রিউজেবিলিটি ইন সি প্লাস প্লাস ইজ সাপোর্টেড ইউজিং ইনহেরিটেন্স, খুব ইজি, ঠিক আছে? তো উই ক্যান রিউজ দ্য প্রপার্টিজ অফ, এগুলো একই জিনিস বলে যাচ্ছে। এক্সিস্টিং ক্লাস ইজ কল্ড বেস ক্লাস, আর নিউ ক্লাস হুইচ ইজ ইনহেরিটেড ইজ কল্ড দ্য ডিরাইভ ক্লাস, ঠিক আছে? আর বাকি দুটো পয়েন্ট সেম জিনিস। কিছু কিছু ইনহেরিটেন্স, অনেক টাইপের ইনহেরিটেন্স হয়, আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। এই টাইপের যে ইনহেরিটেন্স গুলো আমরা ডিসকাশন করব, এর মধ্যে সি প্লাস প্লাস এই চারটেই আমরা ইমপ্লিমেন্ট করব। জাভা যারা জানিস, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, জাভাতে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করা যায় না, একমাত্র সি প্লাস প্লাসেই মাল্টিপল ইনহেরিটেন্স আমি
ইউজ করতে পারবো। তো এনিওয়ে আমরা দেখবো হোয়াট আর দ্য টাইপস অফ দ্য ইনহেরিটেন্স। নাম্বার ওয়ান ইজ মাল্টি, একটা জিনিস বলা হয়নি এখানে, সেটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। এটা লিখে নে তোরা, এটা আমার বলা হয়নি, এখানে বলা উচিত ছিল। তো এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স আছে, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, আর হাইব্রিড। হাইব্রিড কোনো স্পেশাল টাইপ অফ ইনহেরিটেন্স নয়। হাইব্রিড মানে যে কোনো যে ইনহেরিটেন্স গুলো আমরা ডিসকাশন করবো, যেরকম সিঙ্গেল বল বা মাল্টিপল বল বা হায়ারার্কিক্যাল বল বা মাল্টি লেভেল বল, তো যে কোনো দুটো একের বেশি যদি আমরা ইনহেরিটেন্স একটা পার্টিকুলার ক্লাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, তখন সেই পার্টিকুলার ইনহেরিটেন্সটাকে আমরা বলবো হাইব্রিড। হাইব্রিড মানে তোরা সবাই জানি যে মোর দ্যান ওয়ান প্রপার্টিজ আর দেয়ার, ঠিক আছে। তো সেখানে আমরা সেটাকে হাইব্রিড মানে মাল্টিপল ইনহেরিটেন্স ইউজ করছি, সেখান থেকে হায়ারার্কিক্যাল ইউজ করছি, মাল্টিপল লেভেলও ইউজ করছি, মোর দ্যান ওয়ান টাইপ অফ ইনহেরিটেন্স যদি একটা ক্লাসে আমরা ইউজ করি, তখন সেটাকে আমরা হাইব্রিড ইনহেরিটেন্স বলবো। তো এখানে দেখ আমি দেখি যেখানে সিঙ্গেল ইনহেরিটেন্সটা বলা নেই, সেই জন্য আমি বললাম ওটা লিখে নিতে। তো দিস ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ দ্য সিঙ্গেল ইনহেরিটেন্স। আমরা ক্লাস এ থেকে ক্লাস বি তে যাচ্ছি। তো সিঙ্গেল ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা ডিরাইভ, একটা বেস ক্লাসের একটাই আমার কি বলে ডিরাইভ ক্লাস থাকবে। মানে একটা পার্টিকুলার যে বি এম ক্লাসটা বানালাম এখানে ক্লাস এ থেকে, তাহলে এখানে ক্লাস বিটা হলো ডিরাইভ ক্লাস, ক্লাস এটা হলো হচ্ছে আমার বেস ক্লাস। তাহলে এই একটাই যদি আমি ডিরাইভ ক্লাস বানাতে পারি বা বানাই, তখন সেই পার্টিকুলার ইনহেরিটেন্স কে বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। আচ্ছা, এখানে একটা কোশ্চেন উঠতে পারে যে এতগুলো আমরা জানার দরকার কি? জানার দরকার এটাই যে আমরা বিভিন্ন টাইপের যে কোডগুলো আমরা ইউজ করব সেখানে, সেই টাইপের প্রপার্টিজ গুলো যেন আমার মাথায় থাকে, যে কোনটা সিঙ্গেল, কোনটা মাল্টি লেভেল, কোনটা হাইব্রিড। মানে বেসিক্যালি যদি নামটা মনেও না থাকে, যাতে করে আমার যখন আমি প্রোগ্রাম করব সেই কনসেপ্টটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তো মাল্টিপল ইনহেরিটেন্স মানে যখন একটা ডিরাইভ ক্লাস মোর দ্যান ওয়ান বেস ক্লাস থেকে ডিরাইভ হবে। এখানে দুখানা বেস ক্লাস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্লাস এ, একটা হচ্ছে ক্লাস বি, এবং ক্লাস সিটা হচ্ছে ক্লাস এ আর ক্লাস বি এর থেকে ক্রিয়েট হয়েছে। এবং এখানেও প্রত্যেকটা ইনহেরিটেন্সের আলাদা আলাদা সিনট্যাক্স যখন আমরা লিখবো, তখন দেখতে পাবো যে আলাদা আলাদা কি হবে। তখন সেই পার্টিকুলার প্রপার্টিজ গুলো তখন আরো ভালোভাবে জানতে পারবে। আচ্ছা, নেক্সট ইনহেরিটেন্স যেটা বলছি সেটা হচ্ছে হায়ারার্কিক্যাল। আচ্ছা, হায়ারার্কিক্যাল আর মাল্টিপলে অনেকে গন্ডগোল করে। মাল্টিপল সবসময় যে ডিরাইভ ক্লাস মোর দ্যান ওয়ান ক্লাস থেকে দুটো বা তিনটে বা চারটে ডিরাইভ বেস ক্লাস থেকে আমরা যখন একটা ক্লাস পার্টিকুলার বানাবো, তখন সেটাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলবো। মোর দ্যান ওয়ান বেস ক্লাস যখন একটা ডিরাইভ ক্লাসের থাকবে, সেটাকে মাল্টিপল ইনহেরিটেন্স বলবো। আর হায়ারার্কিক্যালটা মানে কি, একটা থেকে মোর দ্যান ওয়ান ক্লাস আমি বানাচ্ছি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হায়ারার্কিক্যাল এন্ড দ্য মাল্টিপল, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্লাস সি থেকে ক্লাস এ আর ক্লাস বি আমি বানালাম। এখানে এই যে সি এ বি এগুলো হচ্ছে ক্লাস, ঠিক আছে। তো ক্লাস সি থেকে আমরা ক্লাস এ ক্লাস বি বানালাম। তো দিস ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ দ্য হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। না, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে। মাল্টি লেভেল ইনহেরিটেন্স আমরা আমরা যখন করব তখন দেখতে পাবো যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স জিনিসটা কিরকম টাইপের আমরা করতে পারি। তো মাল্টি লেভেল মানে হচ্ছে ক্লাস এ থেকে ক্লাস বি হলো, আবার ক্লাস বি থেকে ক্লাস সি হলো। তো এখানে হচ্ছে যে পাথটা হলো এ টু বি, বি টু সি, দ্যাট ইজ কল্ড দ্য ইনহেরিটেন্স পাথ, ঠিক আছে। আমরা আসবো এখানে পার্টিকুলার এতে। নাও হাইব্রিড। আচ্ছা, হাইব্রিডে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা পার্টিকুলার দুটো ইনহেরিটেন্স এখানে ইউজ করা হয়েছে বলে এটাকে আমরা হাইব্রিড বলছি। বাট হাইব্রিড মানে মোর দ্যান, আমি এটা আগেই বলেছি যে মোর দ্যান ওয়ান টাইপ অফ ইনহেরিটেন্স যদি একটা পার্টিকুলার ক্লাসে আমরা ইউজ করি, তখন সেই এক্সাম্পলটাকে বা পুরো এটাকে আমরা বলবো হাইব্রিড। মানে দেখ, এ ক্লাস এ থেকে ক্লাস বি আর ক্লাস সি যখন আমরা বানালাম,
That is the example of স্যার কটা থেকে ছটা থেকে hierarchical inheritance. Hierarchical আমরা দেখেছি এটা, এই যে C থেকে A আর B বানানো হচ্ছে, ঠিক সেরকম A থেকে B আর C বানানো হলো। আবার B আর C থেকে যখন D বানানো হচ্ছে, that is the example of মাল্টিপল ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে এখানে দু টাইপের অফ ইনহেরিটেন্স ইউজ করা হলো। কি কি? নাম্বার ওয়ান ইজ হায়ারার্কিক্যাল, নাম্বার টু ইজ মাল্টিপল। তো এখানে যেহেতু দুটো টাইপের ইনহেরিটেন্স লুকিয়ে আছে, তো সেই জন্য এটাকে এই হাইব্রিড ইনহেরিটেন্স নাম দেওয়া হলো। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট, বেসিক কনসেপ্ট অফ দ্য ইনহেরিটেন্স। নাও আমরা এবার আস্তে আস্তে আমরা কোডের দিকে যাব। ঠিক আছে, এখন অব্দি যদি কোনো কারোর কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, ভালো করে এগুলো না জানলে ইউজ করা যাবে না বা প্রোগ্রাম লেখা যাবে না। এই জন্য বারবার করে বলছি যে আমরা যে আজ কোন অব্দি যে জিনিসটা ডিসকাশন করলাম, তো সেখানে যদি কারোর কোনো কোশ্চেন থাকে কর। ঠিক আছে, তো এবার দেখি কিভাবে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জিনিসটা লেখার এই হচ্ছে আমার মোটামুটি একটা স্ট্রাকচার। এখানে একটা জিনিস আরেকটা দেখতে হবে, সেটা হচ্ছে using namespace std। আচ্ছা, আমরা একটা ক্লাস বানাই, সেটা হচ্ছে বেস ক্লাস, আমি নাম দিই ক্লাস ই বলে আমি একটা ক্লাস বানালাম। তো int আমি এখানেই ই বলেই একটা আমি কনস্ট্রাক্টর ড্র করব। তো এখানে আমি একটা ইনপুট নেবো ইউজারের থেকে এবং সেটা জাস্ট ইমপ্লিমেন্ট করবো আইডি, যেরকম আমরা অলরেডি আগে করে এসেছি যে প্রাইভেট ডেটা মেম্বার গুলোকে অ্যাক্সেস যেরকম ভাবে করতে হয়। ও বেসিক স্যালারি, আমি স্যালারি এলে স্যালারি ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিচ্ছি যে 39,100.5। ঠিক আছে, জাস্ট একটা ইমপ্লিমেন্ট করার জন্যই করছি। নাও ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ডিরাইভ ক্লাস বানাবো, আর আগে ডিরাইভ ক্লাস
কিভাবে বানাতে হয় তার সিনট্যাক্স আমি লিখবো এবং প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আমি ধর আমি আগে কমেন্টে কিভাবে বানাতে হয়, ডিরাইভ ক্লাস যেরকম ভাবে বানাতে হয় সেটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড দিয়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি কাট ব্র্যাকেটের মধ্যে লিখছি ডিরাইভ ক্লাস নেম বলুন। আচ্ছা, থার্ড ব্র্যাকেট দিচ্ছি মানে ওই থার্ড ব্র্যাকেট ঠিক থাকবে না, আমি জাস্ট না মানে এখানে বলার জন্য বলছি। থার্ড ব্র্যাকেটটা আমি হাটিয়ে দিই, অনেকের আবার কনফিউশন। জাস্ট এই সাইনটা দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সোজা কথা হচ্ছে ওখানে ডিরাইভ ক্লাসের নামটা বলবে, আগে পিছে যে গ্রেটার দেন লেস দেন দিচ্ছি সেগুলো কিছুই বসবে না, একটা কোলন দিতে হবে। দিয়ে এখানে লিখতে হবে একটা ভিজিবিলিটি মোড। নাও হোয়াট ইজ ভিজিবিলিটি মোড আমি আসছি। তিন টাইপের ভিজিবিলিটি মোড হয়, এই ভিজিবিলিটি মোড গুলো আমি ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। তাহলে সেটা হচ্ছে ভিজিবিলিটি মোড হলো নাও কাম টু কোন ক্লাস থেকে আমি বানাচ্ছি, তো সেই প্লেস ক্লাসে নামটা আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হলো, আমি সিনট্যাক্সটা কিরকম, তো এবার সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট যেরকম করে দিতে হয় সেটা তো করতেই হবে, সেমিকোলন যেরকম দিতে হয়। এবার এখানে যা খুশি আমি আমি আদার করতেছে। ঠিক আছে, তো প্রথমে আসি, সেটা হচ্ছে ক্লাস কিওয়ার্ড দেন স্পেস দেন এখানে একটা স্পেস দিয়েছি তো, ক্লাস একটা স্পেস দিয়ে ডিরাইভ ক্লাস নেম দিতে হবে, কোলন দিতে হবে, ভিজিবিলিটি মোড দিয়ে বেস ক্লাস। এবার ভিজিবিলিটি মোড কি আছে, ভিজিবিলিটি মোড অনেক রকমের ভিজিবিলিটি মোড হয়, এগুলো আমি পর পর লিখবো, একটু নোট করে নিবি। ভিজিবিলিটি মোড কোনটা দিলে কি মিনিং হচ্ছে এখানে। আমি বলেই রাখছি যে তিন টাইপ অফ ভিজিবিলিটি মোড হয়, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড। যেরকম আমরা অ্যাক্সেস স্পেসিফায়ার দিচ্ছি পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, ঠিক ঠিক এখানেও আমি প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড দিতে পারবো, প্রোভাইডেড সেই পার্টিকুলার যেটা দেবো তার মিনিংটা কি সেটা আমাকে জানতে হবে। তো নাম্বার ওয়ান পয়েন্ট পয়েন্ট টু বি রিমেম্বার। ঠিক আছে, তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে ডিফল্ট ভিজিবিলিটি মোড ইজ প্রাইভেট। ঠিক আছে, নাম্বার টু ইজ পাবলিক ভিজিবিলিটি মোড। মানে এই ভিজিবিলিটি মোড এরকম লিখতে হয় না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড দিলেই হয়ে যায়, কিছু না দিলে ওটা অটোমেটিক্যালি প্রাইভেট নিয়ে নেয়। তো জাস্ট এটার মিনিং গুলো জানতে হবে। তো যদি আমি পাবলিক দিই, পাবলিক ভিজিবিলিটি মোডের কি ডেফিনেশন বা পাবলিক ভিজিবিলিটি মোড দিলে কি হবে সেটা বলি, সেটা হচ্ছে পাবলিক মেম্বার অফ দা বেস ক্লাস বিকাম পাবলিক in derived class and protected member are become
প্রোটেক্টেড। ঠিক আছে, যে দুবার প্রোটেক্টেড লিখুন। হ্যাঁ, তো কি বললাম, পাবলিক যদি দিই তাহলে পাবলিক ভিজিবিলিটি মোডের মিনিংটা কি হবে না, যে বেস ক্লাসে যেগুলো পাবলিক আছে সেগুলো পাবলিকই থাকবে ডিরাইভ ক্লাসে, আর যে এগুলো প্রোটেক্টেড ডিক্লেয়ার করা আছে সেগুলো ডিরাইভ ক্লাসে প্রোটেক্টেড থাকবে, সেগুলো আর পাবলিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক ভিজিবিলিটি মোডের কাজ বা পাবলিক ভিজিবিলিটি মোডের ডেফিনেশন বা প্রপার্টি, যাই বলিস না কেন। নাও এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রাইভেট ভিজিবিলিটি মোড। ঠিক আছে, ওকে, এখানে কি হবে, পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড মেম্বার, public and protected members of the base class become private in derived class। ঠিক আছে, বুঝা গেল, যেগুলো হচ্ছে পাবলিক আর প্রোটেক্টেড মেনশন করা আছে সেগুলো সব প্রাইভেট হয়ে যাবে যদি প্রাইভেট ভিজিবিলিটি ভর্তি। নাম্বার 4 সেটা হচ্ছে প্রোটেক্টেড ভিজিবিলিটি মোড। ঠিক আছে, তাহলে প্রোটেক্টেড ভিজিবিলিটি মোডে কি হয় না, প্রোটেক্টেড ভিজিবিলিটি মোডে যেটা হবে সেটা হচ্ছে পাবলিক অ্যান্ড প্রোটেক্টেড মেম্বার্স অফ দ্য বেস ক্লাস বিকাম প্রোটেক্টেড মেম্বার ইন ডিরাইভ। ঠিক আছে, বুঝা গেল। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিফল্ট ভিজিবিলিটি মোড ইজ প্রাইভেট, যদি কিছু না দেওয়া হয় সেটা প্রাইভেট হয়ে যাবে। আচ্ছা, যদি পাবলিক ভিজিবিলিটি মোড দিই, যদি পাবলিক ভিজিবিলিটি মোড দিই তাহলে পাবলিক মেম্বার্সরা পাবলিকই থাকবে, প্রোটেক্টেড মেম্বার্সরা প্রোটেক্টেডই থাকবে। যদি প্রাইভেট ভিজিবিলিটি মোড দিই তাহলে পাবলিক আর প্রোটেক্টেড মেম্বার অফ দ্য বেস ক্লাস সেটা ডিরাইভ ক্লাসে প্রাইভেট হয়ে যাবে। আর প্রোটেক্টেড ভিজিবিলিটি মোডে কি হবে, যে পাবলিক আর প্রোটেক্টেড যেটা আমার বেস ক্লাসে ছিল সেটা হচ্ছে প্রোটেক্টেড ইন দা ডিরাইভ ক্লাস হয়ে যাবে। তো এখানে একটা কোশ্চেন আছে যে তাহলে প্রাইভেট ডেটা মেম্বার গুলোর কি হবে দশা। আমরা তো এখানে পাবলিক আর প্রোটেক্টেড ডেটা মেম্বার নিয়ে কথা বললাম ভিজিবিলিটি মোডে। ভিজিবিলিটি মোড 3 ধরনের ডিসকাশন করলাম ঠিকই, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, বাট সেখানে অনলি পাবলিক আর প্রোটেক্টেড মেম্বার্স অফ দা ডিরাইভ এই বেস ক্লাস নিয়ে আমরা কথা বললাম বা ডিরাইভ ক্লাস নিয়ে কথা বললাম, প্রাইভেট মেম্বার নিয়ে কথা বললাম না। তার কারণ প্রাইভেট মেম্বার আর নেভার ইনহেরিটেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকেই ভুল করে, অনেকে এরর খায়, বুঝতে পারে না যে এখানটা কি হচ্ছে, যে প্রাইভেট মেম্বার গুলো আমার যায়নি কেন বা ওখান থেকে আমি অ্যাক্সেস করতে পারছি না কেন। তার কারণ হচ্ছে এটাই যে পার্টিকুলার কোনো বেস ক্লাসে যে সমস্ত ডেটা মেম্বার গুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করে রাখবো সেগুলো কখনোই ইনহেরিটেড হবে না, মানে সেগুলো বেস ক্লাস থেকে এই ডিরাইভ ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, যদি অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে পার্টিকুলার বেস ক্লাস থেকেই ওটাকে অ্যাক্সেস করতে হবে, কখনো ডিরাইভ ক্লাসে আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় থাকে যেন ভুল না। তো দিস আর অল পয়েন্টস টু বি রিমেম্বার্ড। নাও টাইম টু ইমপ্লিমেন্ট দ্য ডিরাইভ ক্লাস। কিরকম ভাবে ডিরাইভ ক্লাস আমি বানাচ্ছি সেটা দেখ। তো আমি বানাচ্ছি সেটা হচ্ছে, আমি আর একটা ক্লাস বানাবো। তো ক্লাস পি, আমি সিনট্যাক্স কি বলেছি, ক্লাস কিওয়ার্ড দিতে হবে, দিয়ে ডিরাইভ ক্লাসের নাম পি দিয়েছি, দিয়ে একটা কোলন দিতে হবে, কোলন দেওয়া হয়ে গেছে। দেন ভিজিবিলিটি মোড, আমি এখানে পাবলিক ভিজিবিলিটি মোড দেবো।
তো পাবলিক দিলাম। তার আমার এখানে বেস ক্লাস কোনটা না, আমার এখানে বেস ক্লাস হচ্ছে ক্যাপিটাল ই। আমি অলরেডি এটা করেছি, তো আমি এখানে ই লিখে দিলাম। ঠিক আছে, নাও আমি এখানে কিছু পাবলিক ডিফাইন করতে চাই। তো পাবলিক ডিফাইন করলাম, ধর ইন্ট এলসিওএডি বলে একটা ভেরিয়েবল নিলাম। আমি এখানে আবার একটা এজ লাগাতে চাই, একটা কনস্ট্রাক্টর। সেই কনস্ট্রাক্টরে কি হবে না, সেই কনস্ট্রাক্টরে একইভাবে ইনপুট এনপিআইডি, ঠিক আছে, আমি ওখানেও নিয়েছি আইপিআইডি, বা এখানেও আমি দিলাম এনপিআইডি বা আইপিআইডি, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে বানাতে চাইছি আর একটা কনস্ট্রাক্টর। তো সেখানে আইআইডি ইকুয়াল টু হবে, এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে যেটা আমি আগে প্রপার্টিজ গুলো ডিসকাশন করলাম, সেগুলো আমি এখানে করব না। এটা এখানে আমি বুঝতে পেরে যাবো যে জিনিসগুলো ঠিকঠাক আমি প্রপার্টিজ গুলো মেনটেন করতে পারছি কিনা। ঠিক আছে, নাও এবার এখান থেকে আমি আর একটা ফাংশন ডিফাইন করলাম, দ্যাট ইজ হোয়াইট গেট ডেটা। নাও সি আউট আইডি, ঠিক আছে, আমি আইডি যেটা ওখানে আমি ইনপুট দিতে চাইছি সেটাকে আমি দিলাম, মানে সেটা কথা আমি ওটাকে করতে বললাম, মানে আইডিটাকে প্রিন্ট করতে বললাম সেটা কথা। আচ্ছা, এখানে আইডি প্রিন্ট করতে বলেছি, পাবো যে আইডিটা, প্রথম কথা আইডি হচ্ছে প্রাইভেট, ডেটা মেম্বারকে আমি অ্যাক্সেস করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে ক্লাস পি হচ্ছে ডিরাইভ ক্লাসে, ওইটা প্রাইভেট ডেটা মেম্বার এরকম ভাবে আসতে পারে না। ঠিক আছে, নাও আচ্ছা, তাহলে আমার মোটামুটি হয়ে গেল। আমি এবার এখান থেকে এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব মেন থেকে। তাহলে ই থেকে আমি বানাই, সেটা হচ্ছে কে, স্মল কে দিলাম, K1, ঠিক আছে। তো K1 দিয়ে মনে কর দিলাম হচ্ছে 12, বা আচ্ছা ঠিক আছে 1 2 3 থেকে স্টার্ট করি। আবার দিলাম হচ্ছে K2, দিলাম হচ্ছে 2। তাহলে আমার K1 K2 আমি ডিফাইন করে দিয়েছি। K1 K2 দিয়ে ডিফাইন করে, আচ্ছা এখানে একটা জিনিস দিই, সেটা হচ্ছে void data হচ্ছে cout। আচ্ছা এখানে এটা করবো, দুটো করলাম, একটা ওয়ান আইডি ইকুয়াল টু 1 সেট করলাম, একটা হচ্ছে আইডি ইকুয়াল টু 2 সেট করলাম। নাও আমি এখানে যেটা কি ওখানে, আচ্ছা এই একই জিনিস এন্টির ক্ষেত্রেও করবো। তো করছি আমি হচ্ছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এবার যেটা করব সেটা হচ্ছে এবার গেট ডেটা, সেটা কথা এইভাবে প্রিন্ট করলাম, বা গেট ডেটার থ্রুতেও আমি প্রিন্ট করতে পারি, যা খুশি, কোনো অসুবিধা নেই। তাহলে m1 ডট গেট ডেটা, m1 ডট গেট ডেটাও যেটা আমার আইডি আসার কথা সেটা আসবে, আর m2 ডট গেট ডেটা যেটা আসার কথা সেটা আসা উচিত। না এখানে সমস্যাটা কোথায় না, আমরা এখানে সমস্যা যেটা ফিল করছি সেটা হচ্ছে প্রথম কথা, প্রাইভেট আমরা এখানেই প্রপার্টিতে ডিফাইন করে নিয়েছি কি প্রাইভেট মেম্বার্স আর নেভার বি ইনহেরিটেড, ঠিক আছে। তো প্রাইভেট মেম্বার এখানে কোথায় না, প্রাইভেট মেম্বার এখানে কোথায় ডিফাইন করেছি, ক্লাস ইতে প্রাইভেট মেম্বার হচ্ছে আইডি একটা
আর একটা হচ্ছে স্যালারি, ঠিক আছে? তো এটা তো মনে কর ক্লাস এর যদি যে আমি অবজেক্ট গুলো বানালাম, ক্লাস এর মানে হচ্ছে কে না কে ওয়ান আর কে টু, তো সেই ক্ষেত্রে তো আমাকে ওটা প্রিন্ট করে দেবে, কোনো অসুবিধা হবে না। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে, না আমি এখানে ক্লাস ই ডিরাইভ করেছি ক্লাস ই থেকে, আবার এখানে আইডিটাকে সেট করতে যাচ্ছি পার্টিকুলার যে আইডিটা আমি ইনপুট দিয়েছি সেটা দিই, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে? তো এক এক তো হচ্ছে আমার প্রাইভেট মেম্বার এ হয় না, প্রাইভেট মেম্বার আমার ইনহেরিট করা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আমার ডিরাইভ ক্লাসের আবার প্রাইভেট মেম্বার, ঠিক আছে? তাহলে ডিরাইভ হয়নি, সুতরাং এখানে আমাকে একটা এরর মেসেজ দেওয়া উচিত। তো আমি এখানে রান করি, তো অটোমেটিক্যালি আমাকে এখানে এরর মেসেজ দিয়েছে। কি বলেছে? নো ম্যাচিং ফাংশন কল ফর দিস। আচ্ছা, এখানে কেন এটা দিল? তার কারণ আমি এখানে এই যে আইডি, যে আইডিটা আমি এখানে এ করতে চাইছি, সেই আইডিটা হচ্ছে কোথায় ডিফাইন করা আছে? না ক্লাস ইতে আমার কিন্তু ওখানে ডিফাইন করা আছে। আমি কিন্তু ওটাকে ডিরেক্টলি কখনোই ওরকম ভাবে অ্যাক্সেস করতে পারবো না। সুতরাং সব থেকে সুবিধা হচ্ছে কি না, এইগুলো যদি আমি পাবলিক সেকশনে ডিফাইন করে দিই, তাহলে আমার ল্যাটা চেপে যাবে, তাহলে আমার অত চাপ নিতে হবে না। তাহলে এবার এটাকে রান করে দেখি জিনিসটা কি দেখাচ্ছে। সামথিং রং। এটা কি করলাম? এটা করলাম no matching function for call to e. No matching function for call to e. Oh, sorry. Very good. আমার এখানে তো আইডি দিয়ে এটা করছি ঠিকই, আইডি দিয়ে যেটা করার তো করছি। আহ, এই আচ্ছা, এখানে কেউ বলতে পারবে যে এই এররটা কেন দিচ্ছে? এটা যখন আমরা পড়েছিলাম, কনস্ট্রাক্টর পড়েছিলাম, তখন এই পার্টিকুলার এররটা আমরা ফেস করেছিলাম। এবং সেই এররটা রিমুভ খুব সহজেই হয়ে যাবে। এবং কেন এই এররটা দিচ্ছে, যে কেউ আনমিউট করে বলতো, তারপর আমি বলবো। আমিও বুঝতে পারছিলাম না ফার্স্টে, যে কেউ এই যে নো ম্যাচিং ফাংশন ফর কল ই টু ই, এই পার্টিকুলার এররটা কেন দিল এবং কোন জায়গাটাতে দিল? ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করা হলো। বল বল, ঠিক শুনতে পেলাম না। ডিফল্ট কনস্ট্রাক্টর ডিফাইন করা হলো কি? তোর ভয়েসটা ক্লিয়ার আসছে না, বল। মেবি হয়তো আমি যতটুকু শুনলাম, মোস্ট প্রবাবলি বোধহয় ডিফল্ট কনস্ট্রাক্টরের কিছু একটা বলছিলি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিকই বলেছিস। ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করা হয়নি, তার কারণ আমি এখানে কমা কমা দিয়ে যেহেতু আমি ডিফাইন করেছি,
এখানে আমি কমা কমাতে ডিফাইন করেছি। তো এক্ষেত্রেও আমাকে ক্লাস পি তেও একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাতে হবে, ক্লাস ই তেও একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাতে হবে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে দেওয়া যাক। এটা অসুবিধার কিছু নেই, সিম্পল ডিফল্ট কনস্ট্রাক্টর আমি বানিয়ে দিলাম। আর এখানেও আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাই, এটা হচ্ছে ক্লাস পি, এরও আমি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে দিলাম। দেখা যাক এবার রান করে কিনা। ইয়েস, তো আমার এখানে রান করে গেছে। তাহলে তো একটা জিনিস সেটা হচ্ছে আমি আচ্ছা এখানে তাহলে আমার আগের এররটাই দেখানো হলো না। এটা আমি আগে পাবলিক আগে তাহলে প্রাইভেটে ডিফাইন করে দেখি যে আমাকে কি এরর দিচ্ছে। তাহলে এখানে কি এরর ফিডব্যাক, এক্স্যাক্টলি এই এররটাই আমি এক্সপেক্ট করছিলাম। দেখ আইএনটি ইআইডি ইজ প্রাইভেট উইদিন দিস কন্টেক্সট, ঠিক আছে, এবং ডিক্লেয়ার প্রাইভেটে তার পরবর্তী যা দিয়েছে দিয়ে না কেন। আর স্যালারির ক্ষেত্রেও সেই একই জিনিসটা দিয়েছে, স্যালারি ইজ প্রাইভেট উইদিন দিস কন্টেক্ট। তার মানে এই যে আইডিটা আমি এখানে যেটা আমি ইউজ করছি, আইডি ইকুয়াল টু সামথিং লিখছি, অ্যাসাইন করার চেষ্টা করছি, আমি জানি যে জিনিসটা আমার ক্লাস ই এর আইডি ছিল, সুতরাং ক্লাস পি ও আসা উচিত। কিন্তু যেহেতু আমি এখানে প্রাইভেট সেকশনে ডিফাইন করে দিয়েছিলাম, তো সেহেতু কিন্তু ওটা আমার এলো না। যেই আমি ওটা পাবলিক সেকশনে ডিফাইন করলাম, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নিই। ঠিক আছে। তো সো দিস ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ দ্য সিম্পল ইনহেরিটেন্স অর সিঙ্গেল ইনহেরিটেন্স। তো এখানে আমি পার্টিকুলার অটোমেটিক্যালি আমি সিঙ্গেল ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেখালাম, আশা করি বুঝতে পেরেছি। এবং কোন জায়গাটাতে কি সমস্যা হতে পারে সেটাও আশা করি আইডেন্টিফাই করতে পেরেছি। ঠিক আছে, আর একটা এক্সাম্পল করা যাক, তাহলে আর একটু পরিষ্কার হবে ব্যাপারটা। সিঙ্গেল ইনহেরিটেন্সেরই একটা এক্সাম্পল করা যাক। দাঁড়া। হুম, উম, আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এটা পাবলিক করেছি। তাহলে পাবলিক মেম্বার্স অফ দা কি বলবো, পাবলিক মেম্বার্স অফ দা ডিরাইভ ক্লাস, এই বেস ক্লাস বিকাম পাবলিক মেম্বার অফ দা ডিরাইভ ক্লাস হয়ে গেল। এটা যদি আমি এরকম না লিখতাম, কিছু সিম্পল এরকম লিখে দিতাম ই, তাহলে ডিফল্ট এটা হচ্ছে প্রাইভেট হতো। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারছে, এখানে একটা সমস্যা দিয়েছে যে ইনঅ্যাক্সেসিবল আইডি। কেন ইনঅ্যাক্সেসিবল বলছে? বিকজ আমার বেস ক্লাসে যে পাবলিক মেম্বার গুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি এখানে প্রাইভেট হয়ে গেছে। আমি বলেছি ডিফল্ট ভিজিবিলিটি মোড ইজ প্রাইভেট, ডিফল্ট ভিজিবিলিটি মোড ইজ প্রাইভেট যেহেতু, সুতরাং আমার ওখানে যে সমস্ত কনস্ট্রাক্টর বল বা ফাংশন বল বা যে সমস্ত ভেরিয়েবল গুলো যেটা ডিফাইন করেছিলাম, সেগুলো অটোমেটিক্যালি বেস ডিরাইভ ক্লাসে প্রাইভেট হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা লেখাও যা, মানে এখানে যদি কিছু না লিখেও লেখা যা, আর এটা এই এরকম লেখাও সে একই ব্যাপার, সে একই এরর আমাকে কিন্তু দেবে। সরি, এটা বলেছে আমার কিন্তু একই এরর দেবে যে ইনঅ্যাক্সেসিবল। তো সেহেতু আমার প্রাইভেট করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে যে প্রাইভেট কখন করব, যখন আমার প্রাইভেট করার দরকার পড়বে সেই পার্টিকুলার মেম্বার গুলোকে, তখনই আমি প্রাইভেট করবো, তার আগে করব না। আচ্ছা, এখানে প্রোটেক্টেড প্রোটেক্টেড আমি কোনো এক্সাম্পল করাইনি এখনো অব্দি। তো জাস্ট আমি এখানে এ করে দেখি যে জিনিসটা কিরকম হচ্ছে। তো এখানেও সে একই ব্যাপার, প্রোটেক্টেড হয়ে গেছে ব্যাপারগুলো, যে বেস ক্লাসের পাবলিক গুলো অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়ে গেছে। সুতরাং আমার এখানে যদি আমি পাবলিক করি, একমাত্র সেক্ষেত্রে আমার তার মানে কি, যদি প্রাইভেট হয়ে যায় তাহলে তাকে অ্যাক্সেস করার জন্য আবার আলাদা কি করতে হবে, ফাংশন বানাতে হবে, যেরকম আমরা প্রাইভেট ডেটা মেম্বার গুলোকে অ্যাক্সেস করতাম কোনো ক্লাসের থ্রু দিয়ে। ঠিক আছে, কোনো ক্লাসের প্রাইভেট মেম্বার গুলোকে যেরকম ভাবে অ্যাক্সেস করতাম, ঠিক এখানেও তাই। তো অত ঝামেলা করে লাভ নেই, সুতরাং সেফ সাইডে থাকার জন্য এই পাবলিক ভিজিবিলিটি মোডটাই খুব ভালো, এটা মাথায় রাখি। হুম, আচ্ছা, সিঙ্গেল ইনহেরিটেন্সের আর একটা এক্সাম্পল করাই। এমপি,
example single inherit লিখি অতটা ইনহেরিটেন্স তাহলে এটা হয়ে গেল আমার কপি করে নিই সবসময় যে কোনো প্রোগ্রামিং করতে গেলে প্রোগ্রামিং এর যে কনস্ট্রাক্ট মানে যেটাকে বলে হচ্ছে কি বলবো স্ট্রাকচার যেটা আছে যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে যে কমন স্ট্রাকচারটা দরকার সেটা করে নিবি তাহলে সে কি সমস্যাটা হবে না পরবর্তী ক্ষেত্রে এই ব্র্যাকেট স্পেস হওয়া বা ওইগুলো সমস্যা হবে না আহ, না হলে খুব সমস্যা হয়ে যায় ঠিক আছে তো আমি একটা ক্লাস বানাচ্ছি নাম দিলাম বেস তো এটা বেস ক্লাস হবে তো ক্লাস বেস হয়েছে আমি এখানে কি করব আহ, এখানেও সেই একই কাজ আমি করব সেটা হচ্ছে ডেটা ওয়ান পাবলিক ডেটা টু ভয়েড সেট ডেটা ওয়ান যেটা আমি এখানে এটা বাইরে ডিফাইন করব থাক এখানে আর ডিফাইন করছি না ইন গেট ডেটা ডেটা ওয়ান আর চেষ্টা করবো সেটা হচ্ছে ইন গেট ডেটা টু তাহলে আমার ক্লাসের স্ট্রাকচার হয়ে গেছে নাও এবার আমি টাইম টু ডিক্লেয়ার দ্য ফাংশন which will be declared in the inside the class তো আমি এখানে ডিফাইন করব একটা হচ্ছে বেস সেট ডেটা বলে একটা ফাংশন ক্রিয়েট ওখানে করেছি তো সেট ডেটা আমার এখানে কিছু ইনপুট নেবে না সে এখানে জাস্ট সেট করে দেবে ডেটা ওয়ান ইকুয়াল টু ডট আর ডেটা টু ইকুয়াল টু 20 ঠিক আছে আচ্ছা আবার একটা আমি ফাংশন যেটা করতে হবে সেটা হচ্ছে গেট যেটা ওয়ান তো সেটা কি ইন্টিজার আছে তাহলে বেস যে ইউনিভার্সিটি লেভেল যেটা সেটা হচ্ছে গেট গেট আর গেট এটা ওয়ান তো গেট এটা ওয়ান মানে কি করবো এখানে রিটার্ন করে দেবো সিম্পল ডেটা ওয়ানটাকে রিটার্ন করবো ঠিক আছে যেটা সেট করেছি সেটাকে আমি রিটার্ন করবো আর এটা যেটা করবো সেটা হচ্ছে আমার গেট ডেটা টু এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে ডেটা টু কে আমি রিটার্ন করবো সিম্পল ফাংশন কোনো আহামরি কিছু ব্যাপার স্যাপার নেই নাও আমি ডিরাইভ ক্লাস করছি ক্লাস ডিরাইভ একটা কোলন এখানেও আমি পাবলিক করব বেস ঠিক আছে তাহলে আমি এখানে একটা ক্লাসটাকে করি সেটা হচ্ছে int data 3 ঠিক আছে ও এখানেও যেটা করবো সেটা পাবলিকের সেকশনে যেটা ওটা দরকার সেটা হচ্ছে একটা হচ্ছে void process
or where this look now where did I process data process যেটা করবো সেটা হচ্ছে data 3 is equal to data 2 into get